Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh, dear learners. I do expect that all of you are hale and hearty by the grace of Allah. Alhamdulillah, I'm fine by His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। Dear learners, you know that we have been learning the rules of completing sentences. There are a large number of rules of completing sentences. অসংখ্য নিয়ম আছে, আমরা এগুলো আলোচনা করছি। গত ক্লাসে আমরা বাই প্লাস জিরান্ডের নিয়ম আলোচনা করেছি, যেটা সিম্পল সেন্টেন্সে ব্যবহৃত হয়। এখানে আমরা অনুবাদগুলো শিখছি এবং বিভিন্ন কমপ্লিটিং সেন্টেন্সের বিভিন্ন নিয়ম শিখছি। আমরা বাই প্লাস জিরান্ডের নিয়ম শিখেছিলাম। এইটাকে আমরা যখন কমপ্লিটিং সেন্টেন্সে ব্যবহার করব, কমপ্লেক্স করতে গেলে এখানে আমরা ইফ এর পরে আমরা যে বাক্যটা দিব সেটা অবশ্যই অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে। সাধারণত ইফ প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে কমপ্লেক্সে ব্যবহৃত হবে। আমরা যে বাক্যটাকে আমরা ইফ বাই প্লাস জিরান্ড দিয়ে ব্যবহার করলাম, আমরা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স শিখছি। সেখানে আমরা ইফ এর পরে যে বাক্যটা লিখবো, যে মেইন ক্লোজটা লিখবো, অবশ্যই এটা অ্যাফার্মেটিভ হবে সাধারণত। আমরা যদি আমরা যেগুলো সিম্পলি আলোচনা করেছিলাম সেগুলোকে যদি আমরা কমপ্লেক্স লিখি, তাহলে আমরা লিখতে পারি যে লিখলাম ইউ অথবা লার্ন ইংলিশ। এখন শর্ত বুঝানো, যে আমরা লিখলাম যে যদি তুমি ইংরেজি শেখো বা আমরা ইংরেজি শিখি, ইউ অথবা উইল অথবা ক্যান অথবা মে গেট গুড জবস। অর্থ কি দাঁড়ালো? তুমি অথবা তোমরা অথবা আমরা যদি ইংরেজি শিখি, তাহলে কি হবে? শর্ত কি? আমরা ভালো চাকুরি পাবো অথবা পেতে পারি। ওকে, আমরা আরো বাক্য লিখেছিলাম যে ইফ ইউ অথবা ইফ উই টেক এক্সারসাইজ, অর্থ কি? আমরা যদি ব্যায়াম করি, মানে কি করলে কি হবে? আমরা যেহেতু ইউ দিয়েছি, দিতে পারি ইউ অথবা উই ক্যান কিপ ইট। তাহলে এর অর্থ কি? তুমি অথবা আমরা যদি যদি ফিজিক্যাল এক্সারসাইজ আমরা লিখেছিলাম, আমরা ব্যায়াম করি আমরা অথবা তাহলে তুমি অথবা আমরা শরীরকে ঠিক রাখতে পারি, বা উপযুক্ত রাখতে পারি। বা আমরা লিখেছিলাম ইফ ইউ অথবা উই ওয়ার্ক হার্ড, ইউ ক্যান অথবা উই ক্যান অথবা শাইন ইন লাইফ। তাহলে এর অর্থ কি? যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি অথবা আমরা উন্নতি করতে পারি। আমরা যদি এখানে থার্ড পারসন দিই, আমরা লিখলাম যে ইফ হি কামস, শর্ত বোঝাচ্ছে যদি সে আসে। আমরা দুইটা শর্ত দিলাম, আই উইল কাম। এটা হচ্ছে কমপ্লেক্স। If they play well, they can win the match. Okay. If you invite me, I will go. If I know your number, I can phone you. এগুলো হচ্ছে সব কমপ্লেক্স সেন্টেন্স। আমরা জানি এগুলোতে প্রবাদও শিখেছি। If you laugh today, you may cry tomorrow. If you spare the rod, you may spare the child. If you give him an inch, he will take an arrow, or he will want a year. আমরা বিভীষণের উক্তি শিখেছিলাম, if winter comes, can his pain be far behind? তো এই যে আমরা ইফ দিয়ে এগুলো বাক্য আমরা ইফ এর নিয়ম আলাদা করে শিখেছি, এখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে ইফ এর নিয়ম শিখলাম। ওকে ডিয়ার লার্নার্স, আমরা এইভাবে নিয়মগুলো শিখবো। আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে শখ সার্চ ইংলিশ ক্লাস সার্চ দিয়ে আপনারা অবশ্যই ক্লাসগুলো দেখতে থাকবেন। ইনশাআল্লাহ আশা রাখি আপনারা অবশ্যই ইংরেজি ভালো মতো শিখতে পারবেন, গ্রামার গুলো ভালো মতো শিখতে পারবেন ইনশাআল্লাহ। এগুলো আমাদের স্পিকিং এর জন্য গুরুত্বপূর্ণ, রাইটিং এর জন্য গুরুত্বপূর্ণ। আপনারা আমার জন্য দোয়া করবেন। মেলা কি ফলো আস হেলে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।